আসসালামু আলাইকুম। আজকে আমি পেঁয়াজ কলির ডাঁটা রান্না করে দেখাবো। এর জন্য আমি প্রথমে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলের মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। এরপর পেঁয়াজ আর রসুন কুচিটা নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মাঝে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মাঝে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর এর মাঝে দিয়ে দিচ্ছি চেলা শুটকি। শুটকিটা দিয়ে রান্না করলে খেতে খুব মজা হয়। এই তো চেলা শুটকি দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এই তো পেঁয়াজ কলির ডাঁটাগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এর সাথে 2টা আলুও দিয়ে দিয়েছি কুচি করে কেটে। এখন এগুলো ভালো করে সবগুলো দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে কিছুক্ষণ সময় নাড়াচাড়া দিয়ে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ সময়। এর মাঝে কয়েকবার আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। এর মাঝে পেঁয়াজ কলিটা খুব সহজে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন আলু আর পেঁয়াজ কলি দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, শুধু যেন সুন্দর ঘ্রাণ হয় সেই জন্য। এরপর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।